আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি। এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের 92 পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব। এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে বের করা। আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে। তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। শিক্ষার্থীরা, আশা করি ইতোমধ্যেই তোমরা আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে নিয়েছো। যদি তোমরা এখনও এই কবিতাটি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই এই কবিতাটি পড়ে নিবে। তো এখানে মূলত আমাদের কাজটি হচ্ছে আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে আমরা যদি আমাদের জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাই কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাই তা নিচের এই ছকটিতে উপস্থাপন করা। তো চলো আমরা এই প্রথম কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি। আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে আমার জীবনের মিল রয়েছে। কবিতায় সওদাগর ব্যবসায়ের উদ্দেশ্যে ঘর ছেড়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। আমার বাবাও ব্যবসায়ের কারণে বিদেশে যান। বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমার দেশের পণ্য বিদেশে রপ্তানি করেন। বাবার ব্যবসায়ের কাজে প্রতিবেশীদের অনেকেই জড়িত আছেন। এতে তাদের পরিবারে এসেছে সচ্ছলতা। এসব দিক থেকে আলোচ্য কবিতার সাথে আমার জীবনের মিল খুঁজে পাই। এরপর আমাদের পরবর্তী কাজটি হলো মিল শব্দ খুঁজে বের করা। ছড়া বা কবিতার এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে। যেমন সওদাগর মধুকর, ঘাটে হাটে, তুলে দুলে ইত্যাদি। তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলোর এক বা একাধিক মিল শব্দ তৈরি করো। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের মূল কাজটি হচ্ছে মিল শব্দ তৈরি করা। এখানে এই ছকটিতে বেশ কিছু শব্দ রয়েছে। আমাদেরকে এই প্রতিটি শব্দের সাথে মিল রেখে একাধিক মিল শব্দ তৈরি করতে হবে। তো চলো আমরা এই কাজটিরও নমুনা সমাধানটি দেখে নিই। এখানে প্রথম শব্দটি হলো ঘাট। এই শব্দটির সাথে মিল রয়েছে এমন কিছু মিল শব্দ হলো খাট, পাট, ছাট, হাট, আট, কাঠ, মাঠ এবং পাট। এরপর দ্বিতীয় শব্দটি হলো কেনা। এই শব্দটির মিল শব্দগুলো হলো দেনা, চেনা, সেনা। পরবর্তী শব্দটি হলো রতন। এই শব্দটির মিল শব্দগুলো হলো যতন, পতন। এরপর দোলা। এই শব্দটির সাথে মিল রয়েছে এমন কিছু মিল শব্দ হলো ভোলা, তোলা, গোলা, ছোলা এবং ফোলা। এরপর তার। এই শব্দটির মিল শব্দগুলো হলো কার, হার, ভার, পার, চার, ধার। এরপর আশা। এই শব্দটির সাথে মিল রয়েছে এমন কিছু মিল শব্দ হলো ভাষা, বাসা, নাসা, পাশা, কাসা এবং হাসা। পরবর্তী শব্দটি হলো দেশ। এই শব্দটির সাথে মিল রয়েছে এমন কিছু মিল শব্দ হলো বেশ, কেশ, শেষ, রেশ। এরপর ভয়। এই শব্দটির সাথে মিল রয়েছে এমন কিছু মিল শব্দ হলো ক্ষয়, জয়, হয়, নয় এবং লয়। পরবর্তী শব্দটি হলো হাজার। এই শব্দটির সাথে মিল রয়েছে এমন দুটি মিল শব্দ হলো বাজার, মাজার। পরবর্তী শব্দটি হলো তোর। তোর শব্দটির সাথে মিল রয়েছে এমন কিছু মিল শব্দ হলো মোর, ভোর, চোর, ঘোর। পরের শব্দটি হলো করব। মিল শব্দগুলো হলো ধর্ব, ভর্ব, লর্ব, পর্ব এবং সবশেষ শব্দটি হলো দেয়াল। দেয়াল শব্দটির সাথে মিল রয়েছে এমন দুটি মিল শব্দ হলো খেয়াল, শেয়াল। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত সিলেবাসের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।